This is Tawkir from Studio Chanachur. So এটা একটা কাইন্ড অফ improv টিউটোরিয়াল. সো মানে আমার বাসায় নেট নাই, সো কিছু করার নাই, সো ভাবলাম একটা টিউটোরিয়াল বানাই। এনিওয়েজ, সো অনেকে আমাকে প্রশ্ন করে হইতেছে ভোকাল কেমনে একটা ড্যান্স মিক্স বা একটা রক গানের ভোকাল মিক্স কেমনে পপ করানো যায় মিক্সে, মানে ইন জেনারেল ভোকাল কেমনে মিক্স করা লাগে। সো দ্যাটস হোয়াট আই এম গোনা ট্রাই টু শো ইউ টুডে। আমি যে গানটা চুজ করছি সেটা হচ্ছে আমার ভাইয়ের ব্যান্ড ঠুমরির একটা সিঙ্গেল রিলিজ হয়েছে কয়েকদিন আগে, অ্যান্ড ইটস কাইন্ড অফ আ কমার্শিয়াল মিক্স, একটু পপ ইশ ভোকালস ইন দ্য সেন্স যে ভোকালটা একটু সামনে। ইউজুয়ালি হেভি মেটালে দেখা যায় যে অনেক সময় ভোকালস পিছনে পড়ে আছে বা অনেক মানে রিভার্বি সাউন্ডিং হয়। ইটস not that it's like somewhere in between a pop mix and a heavy metal mix. That's what I usually like to go for vocals in general আর কি সব জায়গায়. So I thought this would be a good example. সব যে কোনো রকমের মেলোডাইন টিউনিং বা অটো টিউন অর হোয়াট এভার দ্য ফাক ইট ইজ, সব কিছু আমি এডিটের মধ্যে শেষ করে ফেলতে পছন্দ করি, সো দ্যাট আমার ওই ঝামেলা পরে মিক্সের সময় না নিতে হয়। মিক্সের সময় আই জাস্ট লাইক টু পুশ মাই ফেডার্স, অ্যান্ড মানে ফেডার তো নাই এখানে, মানে যাই হোক, ইউ গেট দ্য পয়েন্ট। সো এনিওয়েজ, সব ভোকালস টিউন শেষ করার পরে আই ডিভাইড দেম ইনটু লাইক ভার্স ভোকালস। ইউজুয়ালি এগুলো ডিভাইড করি ভার্স ভোকালস, প্রি কোরাসের যদি আলাদা কিছু দরকার হয় প্রি কোরাস ভোকালসও বানাই, অলদো ইটস ভেরি রেয়ার। আর কোরাসের জন্য সবসময় কোরাসের জন্য আলাদা একটা ভাগ থাকে, আর দেন দেয়ার আর লাইক হারমোনিজ অ্যান্ড শিট, অ্যান্ড দেন কেউ যদি একটু হ্যাঁ করে আই কল দেম অ্যাডলিবস, সো অ্যাডলিব একটা থাকে। সো এই গানে মোটামুটি সবই আছে, অ্যাজ ইউ ক্যান সি। এখানে ভোকালস 1 and 2 হইতেছে এইগুলা জাস্ট ভার্সের জন্য ইয়ে করা, অ্যান্ড দ্য কোরাস ইটস ভেরি সেলফ এক্সপ্লেনেটরি। সো আর হচ্ছে অ্যাডলিবস অ্যান্ড হারমোনিজ। সো হারমোনিজ ইউজুয়ালি আমি বাস করি, বাট এখানে খুবই কম হারমোনি এই গানে, সো ইয়া করি নাই। সো লেটস গেট টু দ্য ভার্স ভোকালস ফার্স্ট, যেটা হইতেছে গানে ইউজুয়ালি সর্ট অফ মানে সবাই প্রথমে শুনে। সো ইয়া, ইটস কোয়াইট আ প্রিটি বিগ চেইন এখানে। প্রসেসিং ছাড়া শুনে আইল জাস্ট কিপ দ্য জি ফেডার অন, জাস্ট বিকজ আমি মিক্সের সময় পুরা মিক্সে একটা গ্লোবাল কাট দিই, সো এটা আমি না রাখলে এটা ভলিউমের জাম্প হবে, সো কোনো দরকার নাই। দিস ইজ হাউ দ্য ভোকাল সাউন্ডেড র। রাত কাটে তার নেশায়, কি আছে ভালোবাসায়, হুট করে কি হয়ে গেল। রাত কাটে তার নেশায়, কি আছে সো লাইক আই সেড, আমি কোনো প্রিপারেশন টিউটোরিয়াল বানাইতে বসি নাই, সো লেটস সে আমি কী করছি। সো হোয়াট আই ইউজুয়ালি ডু, আমি যখন ভোকাল রেকর্ড করি আই অলওয়েজ রান দ্য ভোকাল বা দ্য মনিটর থ্রু আ কম্প্রেসর, সো ভোকালিস্টের অনেক সময় গাইতেও সুবিধা হয় এই কারণে। অ্যান্ড আই ইউজুয়ালি জাস্ট লিভ ইট দেয়ার, মানে মিক্সের সময় রেকর্ডিংয়ের সময় যেই কম্প্রেসর সেটিংটা ইউজ করছি ইউজুয়ালি ওইটাই রাইখা দিই, ইট জাস্ট ওয়ার্কস। এটা অনেক মানে দামি স্টুডিওতে গেলে দেখা যাবে বা বিদেশি স্টুডিওতে গেলে দেখা যাবে যে ওরা হইতেছে হার্ডওয়্যারের কম্প্রেসরের থ্রুতে ভোকালটা রেকর্ড করেন। ইউজুয়ালি মানে ওই কম্প্রেসড ভার্সনটাই রেকর্ড হয়, ইটস নট হাইপার কম্প্রেসড, মাইন্ড ইউ, ইটস জাস্ট একটুখানি কোনো মতো মানে কম্প্রেসরটা চুমা দিতেছে এরকম আর কি। সো ওইভাবে জাস্ট হালকা একটু কম্প্রেশন দিলে জাস্ট ইউনো মানে টেমিং দ্য পিক্স। রাত কাটে তার নেশায়, কি আছে ভালোবাসায়। সো ইটস কাইন্ড অফ অনলি রিয়াক্টিং টু দ্য ট্রানজিয়েন্টস। সো এই গেল হালকা একটা কম্প্রেশন, ইটস অলসো গিভিং ইট আ স্লাইট ভলিউম বুস্ট, আই থিঙ্ক। রাত কাটে Yeah, it is. তার It's not a slight volume boost, it's a huge boost. Anyways, so this is what comes after the recording compressor. এইখানে I just এটা just ভয়রা রাইখা দিছি, honestly তেমন কিছু করি নাই। And I think এই দুইটাও সেম, এটা জাস্ট ইউনো ভিএমআর লোড দিলে থাকে, অ্যান্ড আমি আইলসা, সো এই দুইটা ডিলিট করে নিই। সো এখান থেকে জাস্ট নিভ দিয়ে হালকাও না বেশ ভালোই একটা হাই রেল বুস্ট করছি, তার নেশায় কি আছে, জাস্ট টু গেট দ্য এয়ারিনেস আউট, যেটা কমার্শিয়ালি লোকজন খুব পছন্দ করে ফর হোয়াটএভার রিজন। আই হেট ইট, বাট হেই কিছু করার নাই। তারপরে হচ্ছে রিয়া ইকিউ, এইগুলা ইউজুয়ালি ইউনো মানে খুবই মানে মুখস্থ জিনিস আর কি, কাইন্ড অফ, যে ভোকালের 100 হার্টজের নিচে লো রাম্বল কোনো দরকার নাই। রাত কাটে তার, অ্যান্ড ইউজুয়ালি এখানে একটা সর্ট অফ নাকা ফ্রিকোয়েন্সি থাকে অ্যারাউন্ড লাইক 250 or something.
This is what রাত কাটে তার নেশায় কি আছে ভালোবাসায় হুট So that's what I took out. আর একটা মজার জিনিস হচ্ছে, মজার না, ইটস জাস্ট অ্যানোয়িং, যে মাই ইয়ার্স রিয়েলি হেট 2K অ্যান্ড 3K। মানে 2000 হার্টজ থেকে 3000 হার্টজের মধ্যে যত ফ্রিকোয়েন্সি আছে আমার কানে আমার just অসহ্য লাগে। অ্যান্ড আমি ফর হোয়াট এভার রিজন আই প্রিটি মাচ টেক ইট আউট অন এভরিথিং। এটা অনেকে শুনলে আমার মাইট দিব। রাত কাটে তার নেশায় কি আছে ভালোবাসায় হুট করে This কি motherfucker. So, this is very annoying মানে এই ফ্রিকোয়েন্সিটা। And then লো পাসে I don't think it's even doing anything, it's just there. So তারপরে I go to the compressor. And usually এই রাত compressor কাটে- আমি I try to leave it in the default settings, but এই ক্ষেত্রে I just মাঝামাঝি দিছি and you know fairly slow attack। অবশ্য এই কম্প্রেসরের কোনো স্লো অ্যাটাক নাই, if you didn't know, এর মধ্যেই স্লো আর কি, আর রিলিজ মাঝামাঝি। রাত কাটে তার নেশায় কি So this is out my sort of leveling out compressor বা কালার অ্যাড করার কম্প্রেসর, সরি নট লেভেলিং আউট, কালার অ্যাড করা অ্যান্ড লেভেলিং আউট কম্প্রেসর। সো আমি যেভাবে চিন্তা করি যে কম্প্রেশন দুই টাইপের হয়, যে একটা হইতেছে যে আই ডোন্ট নো, আমার মাইরেন না কেউ, এটা আমার অ্যানালজি। সো একটা কম্প্রেশন হয় হইতেছে সার্জিক্যাল কম্প্রেশন, যেখানে ইউ আর ট্রাইং টু ফিক্স আ প্রবলেম কম্প্রেসর দিয়ে, যে ডাইনামিক্সের প্রবলেম অবভিয়াসলি। আর আরেক ধরনের কম্প্রেশন হয় যেটা হইতেছে যে কালার অ্যাড করার জন্য। কালারটা কি মেবি জাম্পি জিনিসপত্র হবে, যে পাম্পি শেড, যেগুলো অনেক সময় শুনতে হয়তো মিউজিক্যাল লাগে। সো দিস ইজ হোয়াট দিস ইজ এই সিএলএ আমার ক্ষেত্রে 1176টা। ইটস অলসো লেভেলিং আউট অবভিয়াসলি বিকজ ইটস আ কম্প্রেসর, সো বাট ইটস মেইনলি দেয়ার ফর কালার। আচ্ছা, এই আর একটা ইকিউ এখানে রাত কা- দেখা যাচ্ছে আমি আরও একটা লো কাট দিছি, রাত কাটে অ্যান্ড দেন আমি আবার ওই 2K ফ্রিকোয়েন্সির কথা যেটা বললাম এটা ডাইনামিক ইকিউ মারছি। রাত কাটে তার নেশায় ভোকালের ক্ষেত্রে যেটা হয় আমি দেখছি যে সো অনেক ফ্রিকোয়েন্সি হয়তো দুই একটা ওয়ার্ড যখন বলতেছে, জাস্ট বিকজ হাউ দ্য হিউম্যান ভয়েস ওয়ার্কস, দুই একটা ওয়ার্ড যখন বলতেছে তখন হয়তো একটা ফ্রিকোয়েন্সি স্পাইক করছে অ্যান্ড ফর দ্য রেস্ট অফ দ্য সেন্টেন্স এটা নাই। সো এই ক্ষেত্রে ডাইনামিক ইকিউ অনেক কাজে আসে, যে জাস্ট ওই ফ্রিকোয়েন্সিগুলো একটা ইউ সেট দ্য থ্রেশহোল্ড, ওই থ্রেশহোল্ডটা রিচ করলে ইট জাস্ট টেকস ইট আউট। রাত সো লুক অ্যাট হিয়ার, যে এখানে ওইভাবে সব ইটস নট রিয়াক্টিং অল দ্য টাইম। রাত কাটে তার নেশায় কি আছে ভালোবাসায় হুট করে কি হয়ে গেল সো ইয়া there it is। আর এটা লো পাস, জাস্ট টেক আউট সাম অফ দ্য হেস আই গেস। এটা মজার বিষয় হচ্ছে যে সো আমি অনেক সময় কম্প্রেসরের আগে একটু হাই বুস্ট করি, যেটা ওই যে এখানে দেখাইছিলাম বিফোর দ্য CL76 বা 1176। ওই এটা করলে যেটা হয় যে ডিএসআর এর প্রয়োজন অনেক সময় কমে যায়, অ্যান্ড অলসো অবভিয়াসলি ইটস এন ইকিউ, ইউ আর বুস্টিং দ্য হাইজ, সো ইট মেক্স ইট এয়ারি, বাট অ্যাট দ্য সেম টাইম এয়ারি পার্টগুলো কম্প্রেসরে হিট করে, বাট ইফ ইউ ডু ইট টু মাচ তখন আবার কাইন্ড অফ উইয়ার্ড হয়ে যায়। সো একটু সাবধানে করা লাগে, বাট সাবধানে করলে ইট ইউজুয়ালি লাইক রেজাল্টস ইন আ ভেরি এয়ারি ভোকাল সাউন্ড। এখানে আমি আরও ভোকালস অ্যাড করছি উইথ দ্য ট্রাস্টি SSL EQ। রাত কাটে তার নেশায় কি আছে এগেন আবার এখানে কাটছি, অ্যান্ড ইয়া ইটস লাইক আ থিং আমার মিক্সে, আমি জানি না আমি কেন করি, যে হাই কাটি কমাই আবার বাড়াই আবার একটু, মানে ইটস লাইক আমি কিছু একটা বানাইতেছি, মাটি দিয়ে মানুষ পাতিল টাতিল বানায় না ওইরকমভাবে বানাইতেছি। আই ডোন্ট নো, মেবি দেয়ার ইজ আ বেটার ওয়ে টু ডু ইট, বাট দিস ইজ হাউ আই ডু ইট। অ্যান্ড দেন দেয়ার রাত DSR, কাটে তার নেশায় কি আছে ভালো and it's only acting on the SS. So যখন আসে তখন হচ্ছে ওইটার একটু ইয়ে কমায় দেয়। And then there's this plugin Soothe। আমি লিটারালি এটা I think I understand what it does হালকা পাতলা, কিন্তু I still stick to the presets মোটামুটি সব সময়। It's like ভাই জীবন বাঁচানোর মতো একটা প্লাগইন এটা, রাত কাটে তার makes নেশায় everything smoother। রাত কাটে তার নেশায় কি আছে ভালোবাসায় হুট করে কি হয়ে গেল ওকে, সো এই গেল হচ্ছে ভোকালের প্রসেসিং, ভার্স ভোকালসের প্রসেসিং। এখন এফেক্টস আছে এখানে। সো আমি যেটা করি, আই ডোন্ট অলওয়েজ অ্যাড লাইক
জাস্ট একটা ডিলে অ্যান্ড দেন একটা রিভার্ব অ্যান্ড আর একটা জিনিস আমি ট্র্যাকে কখনো ডিলে বা রিভার্ব অ্যাড করি না, এটা আই ডোন্ট লাইক টু ডু ইট বিকজ ইট ক্লাউডস আপ দ্য মিক্স অ্যান্ড রিভার্ব বাই ডিলের উপরে কন্ট্রোল খুব কম থাকে ইফ ইউ ডু ইট অ্যাজ আ ইনসার্ট, মানে যদি এই প্লাগ ইন চেইনে আমি ডিলে বা রিভার্ব বসাইতাম, সাম পিপল ডু ইট, দে গেট নাইস রেজাল্টস, এখন আমি পারি না। অ্যান্ড ইটস ইউজুয়ালি দ্য সেফেস্ট ওয়ে টু ইউজ আ সেন্ড চ্যানেল যেখানে হইতেছে রিভার্ব বা ডিলেটা থাকবে অ্যান্ড ইউ ইউজ দ্যাট। সো লেট মি এক্সপ্লেইন। সো ভোকালের বেশ কয়েকটা সেন্ড আছে। সো এখানে সো দের ইজ দিস উইয়ার্ড থিং দ্যাট আই মেড, যেটা হচ্ছে ইট গোজ থ্রু আ অটো টিউন, যেটা পুরা একদম রিটিউন স্পিড 100% দেয়া, অ্যান্ড দেন দের ইজ আ টেপ ডিলে, অ্যান্ড দেন দের ইজ আ শিমার রিভার্ব। আই রিয়েলি লাইক রানিং মাই ডিলেস থ্রু আ রিভার্ব, সো ওই একটু ট্রানজিয়েন্ট কাইটা যায় না, ইট জাস্ট সাউন্ডস বেটার। যদিও শিমার এক্ষেত্রে একটু এক্সট্রিম, বাট it's an effect, remember, it's not supposed to be your regular delay. It just makes the vocal floaty. And then there's a low cut, because you need to cut your lows on your reverb delay channels, because এগুলা চেকে না রাখলে এই শয়তানগুলাই মিক্স ক্লাউডি করে ফেলে। This is the main send. কাজল চোখে আর নেশায় কি আছে ভালোবাসায় হুট করে কি So it's just one send যেটারে আমি tape effects লেখা রাখছি, but it's not that. It's just a tape delay, same principle, tape delay through a shimmer reverb and then into a EQ, and মাঝখানে একটা কম্প্রেসর আছে। if I'm feeling lazy, অটোমেশন করার ইচ্ছা নাই, আমি যে সাইড চেঞ্জ করে দিই, যখন ভোকাল বাজে তখন ডিলেটা একটু পিছিয়ে থাকে, যখন ভোকাল শেষ হয় ওই টেইলগুলো বাইর করার জন্য দ্য কম্প্রেসর কী বলে ওই ধরাটা ছাইরা দেয়, সো তখন ডিলেটা সামনে চলে আসে। আর নেশায় কি আছে। সো ইটস জাস্ট ওয়ান সেন্ট যেটা হইতেছে স্পেসিফিক্যালি এই টাইপের জিনিসের জন্য বানানো, যে এয়ারি বা ফ্লোটি জিনিস। দের ইজ নো ওয়ান ডিলে বা ওয়ান রিভার্ব দ্যাট আই এম ইউজিং, ইটস আ কম্বিনেশন অফ দোজ টু থিংস। সো গেল এই প্রথম সেন্ট। তারপরে অনেক সময় আমি যেটা করি যে যেই এফেক্টস চ্যানেলটা একটু আগে দেখাইতেছিলাম, যে it's the same principle but through an auto tune. I use it as an effect, so I'll show you. So you see these automation lines. So এইখানে যেটা হয় যে কিছু কিছু লাইন আমি জাস্ট ডিলেট টেইল বের করার জন্য ওইখানে জাস্ট সেন্টটা অন রাখি, আনমিউট রাখি, আর বাকি সময় বাইপাস থাকে। সো হিয়ার্স হোয়াট ইট সাউন্ডস লাইক। তোমার কাজল চোখের মায়াতে চাইছে মন হারাতে, ফুলের মালা গেঁথেছি দেব তোমার খোপাতে। সো ইয়া কিছু কিছু ওয়ার্ড আমি জাস্ট কি বলে হাইলাইট করতেছি। ইটস নট ফর দ্য হোল সং, ইটস আ ডিলে থ্রো, এগুলারে বলে ডিলে থ্রো ইউজুয়ালি। অ্যান্ড লোকজন যেটা করে যে ছোটো ছোটো এখান থেকে হয়তো কেটে ক্লিপ কেটে হইতেছে অন্য একটা ট্র্যাকে বসায়, দ্যাটস হাউ দে ডু ইট। আই প্রেফার ইট দিস ওয়ে, আই ডোন্ট নো ওয়াই। আচ্ছা, সেম জিনিস আর একটা করছি হচ্ছে, সো রিমেম্বার দ্যাট শিমার রিভার্ব, আই হ্যাভ আ এফএক্স চ্যানেল ফর দ্যাট। সো হিয়ার ইট ইজ, ইটস জাস্ট রেগুলার শিমার রিভার্ব, একটা প্রিসেট দেয়া যেটা আই টেন্ড টু ইউজ আ লট। অ্যান্ড কিছু কিছু পার্টে আমি জাস্ট এটা এনাবল করে রাখি, জাস্ট সো ইট গিভস ইট আ রিয়েলি বিগ রিভার্ব। চোখ বুঝলে আপন করে দেখতে পাই তোমায়, আসবে তুমি আমার কাছে, আছি সেই আশায়। চোখ বুঝলে সো ইয়া ইউ গেট দ্য পয়েন্ট, ইটস আ ম্যাসিভ রিভার্ব, কিন্তু এটা সব জায়গায় নাই। ফর এক্সাম্পল আমি যদি ভার্সে গিয়ে অ্যাপ্লাই করি, ইটস দ্য সেম ট্র্যাক, হুট করে কি হয়ে এখানে নাই। এখানে হোয়াট উই হ্যাভ ইজ দি আদার ডিলে, যেটা আমি শুরুতে দেখাইলাম, টেপ এফেক্টস নামে যেটা চ্যানেল। রাত কাটে তার নেশায় কি সো ইয়া এটা হচ্ছে ভার্সের ভোকাল মিক্স। অ্যান্ড দেন লেটস মুভ অন টু দ্য কোরাস। সো কোরাস অবভিয়াসলি একটা বাসে ভরছি, অ্যান্ড আই ক্যানট স্ট্রেস দিস এনাফ,
ভাই অ্যাটলিস্ট আর কিছু না হইল কোরাসটা ডাবল ট্র্যাক করেন। ডাবল ট্র্যাকিং মিনস সেম লাইন সেম সুরে সেমভাবে জাস্ট দুইবার গান, দুইটা ডিফারেন্ট টেক হবে। ট্রিপল করলে ভালো, বাট ডাবল ইউজুয়ালি ওয়ার্কস, সমস্যা নাই, ডাবল করলেও ঠিক আছে, বাট অ্যাটলিস্ট ডাবলটা দরকার ফর দ্য কোরাস। এখনকার দিনে স্পেশালি এভরিওয়ান ওয়ান্টস দ্যাট হিউজ সাউন্ড মানে কোরাসের সময়, অ্যান্ড ডাবল টেক্স রিয়েলি হেল্পস ইউ ডু দ্যাট। সো চলো হারাই ওই সীমানায় যেখানে আকাশ সাগর মিলে যায়। সো দিস ইজ উইথ দ্য ডাবল কোরাসটা যেভাবে মিক্স আছে। এখন আমি যদি ডাবলটা সরাই নিই, চলো হারাই ওই সীমানায় যেখানে আকাশ সাগর মিলে যায়। সো ইট ডাজন্ট সাউন্ড অ্যাজ বিগ, ডাজ ইট? আমি আবার শোনাই ডাবল দিয়ে। চলো হারাই ওই সীমানায় যেখানে আকাশ সাগর মিলে যায়। চলো হারাই ওই সীমা। Yeah, you get the point. So double track your choruses, please. আমাদের জীবন অনেক সহজ হয়ে যায়। থ্যাংক ইউ। সো বাসে এখানে কিছু গ্লোবাল জিনিসপত্র আছে, জাস্ট সাম controlling frequencies again 2.5K because I hate it, and then another high pass and the low pass because আমি পারি না। আর একটা হয়েছে যে নাক বা উবলিনেস বা I don't know what it's called, বক্সি বা কি, I don't know the terms. It's just বিল্ড আপ হয়, that's what it's keeping on, মানে এটা জাস্ট চেকে রাখতেছে, that's it, আর কিচ্ছু না, nothing too complicated. চলো vocals এর জন্য so the processing is pretty much the same, the gain reduction, তারপরে at least ডাবল এর একটা লেয়ারে it's the same copied over, same settings, সব কম্প্রেসর ডিএসআর পর্যন্ত যা ছিল সেম সেটিংস। আমি এখানে দেখতেছি সুদ বসাই নাই, বাট দ্যাটস ওকে। I think এখানে I kind of wanted it to sound a little bit harsh. আচ্ছা, this is the fun part. So আমি অনেকদিন আগে একটা কমেন্টে দেখছিলাম যে আমাকে আমার একটা মিক্সে, আমি বলবো না কোনটা, ওখানে এক ব্যক্তি কমেন্ট করছে যে ভয়ে যে আর্টিফিশিয়াল নয়েজ অ্যাড করা হয়েছে, which is kind of true, কিন্তু there's nothing artificial about it, it's just a matter of taste. আর এই distorted বা এই noisy vocals কিন্তু it's not a new thing. আগে যখন 80s-এ বা 70s-এ যখন রেকর্ড হয়েছে বা ইভেন 90s-এও ওই মিক্সারে রেকর্ড করা হয়তো বা টেপ মেশিনে, এভরিথিং হ্যাড স্যাচুরেশন মানে এভরিথিং চেঞ্জ দ্য সাউন্ড বা অল্টার্ড দ্য সাউন্ড, সো দ্যাট ওয়াজ ডিস্টরশন। এখন ওইভাবে অনেক সময় ওইখানেও ডিস্টরশন অ্যাড করা হয়েছে, বাট লোকজন জাস্ট বিকজ ওইটা দেয়ার, আমি দিস ইজ আ হিপোক্রিসি, আই এম সরি, দিস ইজ কাইন্ড অফ গেটিং স্লাইটলি অফ ট্র্যাক, বাট আই থিঙ্ক বলা উচিত। সেটা হচ্ছে যে লোকজন তখন যেটা করছে বা বাইরের কেউ করলে ইটস লাইক হোলি শিট কী করে ফেলাইছেন, বাট আমরা করলে দোষ কেন ভাই? এনিওয়েজ সরি, র্যান্ট বাদ দেই। সো এই সেকেন্ড লেয়ারটাতে সো ডিএসআর পর্যন্ত দ্য চেইন ইজ দ্য সেম। মজা হয় হচ্ছে দিস থিং ডিক্যাপিটেটর বা ইটস আ ডিস্টরশন প্লাগ ইন, নট ইউর র্যাম্প, নো ইটস নট দ্য সেম থিং। এটা অন্য, এগুলো হারমোনিক ডিস্টরশন বলা হয় বা হোয়াট এভার, এই বিভিন্ন ধরনের মোড আছে এখানে, হাবিজাবি, ইউ ক্যান সুইচ বিটুইন দেম। আরও কয়েকটা প্লাগ ইন আছে। এনিওয়েজ এনি ডিস্টরশন প্লাগ ইন উইল ডু। সো হোয়াট ইট ডাজ ইজ, নর্মালি ভয়েসটা যদি আমি কোনো ডিলে রিভার্ব ছাড়া শোনাই, it's just gonna sound like the verse vocals because it's the same processing and all. চলো হারাই ওই সীমানায় যেখানে এখন আমরা এটা ইচ্ছা কইরা এটারে we're gonna make this sound ugly. চলো হারাই ওই সীমানায় যেখানে So that's what the artificial noise sounds like. And then let's take it a step further. আমরা যেটা করবো সেটা হচ্ছে কোরাস দিয়ে জিনিসটারে আরো ছড়ায় দিব। চলো হারাই ওই সীমানায়।
It sounds like shit, doesn't it? এখন মজার জিনিস হচ্ছে এর সাথে you add the regular vocals. This is why doubles are necessary. Again. চলো হারাই ওই সীমানায়। এখন জিনিসটা শুনতে wide লাগতেছে অনেক. And you add the delay and the reverb. চলো হারাই ওই সীমানায়। It sounds absolutely massive. এখন আমি এই জিনিসটা কনটেক্সটে বুঝাই. So I'm gonna mute the distorted double tracks or distorted and listen to the chorus. চলো হারাই ওই সীমানায়, যেখানে আকাশ সাগর মিলে যায়। চলো হারাই ওই সীমানায়, যেখানে সূর্য এসে ডুবে যায়। এখন আমি ডাবলগুলো অন করতেছি. চলো হারাই ওই সীমানায়, যেখানে আকাশ সাগর মিলে যায়। চলো হারাই ওই সীমানায়। So yeah, as soon as I took out the doubles, soundটা কিন্তু tiny হয়ে যায়. So this is very much necessary এবং এটা না হইলে ভাই, if you expect a modern sound out of your mix and huge marka sound, ভাই, that's not gonna happen. Anyways, this is how you process chorus vocals. এখন ad-lib, it really depends কি ad-lib হইতেছে. যেমন এখানে there was this sargam part, I think. So sargam পার্টে যেটা করছে, let's see. Sorry, আমি যদি উপরে তাকাই, that means আমি আরেকটা মনিটরে দেখতেছি. It looks weird on camera. Sorry. Okay. So এখানে I have a lot of effects on it, as in delay, reverb and balsal. সবগুলা যে কয়েকটা দেখাইছি আমি ভোকালের জন্য ইউজ করি, সবগুলা এটার উপরে আছে, just because I want it to sound huge and reverby. EQ, compression, it's exactly the same. The only different thing about it is এই সেন্ট যেগুলা অটোমেট করে করে আমি বিভিন্ন জায়গায় ইউজ করতেছিলাম, বিভিন্ন টাইপের এফেক্টস যেগুলো আমি এখানে বানায় রাখছি. মেইনলি this one and this one, সবগুলাই এখানে একসাথে যাইতেছে. যদি বন্ধ করে দেই, sounds really tiny without all the effects, and obviously এটা একদম পুরাপুরি সব জায়গায় দিয়েছে না, just হালকা হালকা করে তিনটা জায়গায় দিয়ে it's like you get 3 different effects working together. So এই গেল ad-lib vocals. এখন আসে হারমোনিতে. হারমোনি, বাই দ্য ওয়ে, দিস ইজ গোনা সাউন্ড ভেরি ফানি, হারমোনাইজ আমি দিছি. সো আমার ছাগল্লা গলা কি আছে এ ভালোবাসায়। But yeah, ছাগল্লা গলা apparently works really good in this context. ভেঙে সে So compressor setting, মানে যেহেতু ডিফারেন্ট সিঙ্গার, অনেক সময় অ্যাকোমোডেট বলতেছি, কম্পেনসেট করা লাগে ইউজুয়ালি. বাট এই ক্ষেত্রে আই থিঙ্ক আই কপি ওভার দ্য সেম থিং, ওরা আমার ভোকাল কাইন্ডা সিমিলার, ভোকালের লেভেল অনুযায়ী অ্যাটলিস্ট. সো it's the same sort of processing, going to the same delay. The only different thing about it is it has a chorus on it. So chorusটা কেন? So ওই যে এটা জাস্ট যাতে সেন্টার চ্যানেলে না থাকে, স্টেরিও ফিল্ডের সেন্টারে যাতে থাকে, একটু চড়ায় যায়. সো হারমোনাইজে আচ্ছা, সো হোয়াট আই ডিড হিয়ার ইজ ভার্সের হারমোনিগুলোতে অ্যাকচুয়ালি কোরাসটা বাইপাসড. কোরাসের সময় সেন্টার থেকে সরে হচ্ছে ছড়ায় যায়. It's an artistic choice. Yeah. And this is what it sounds like without the chorus.
চলো হারাই ওই সীমানায়। In the context with the main vocals, let's see. হারাই ওই সীমানায় যেখানে আকাশ চলো হারাই ওই সীমানায় চলো হারাই। And the chorus also helps really cut through everything that's going on. So yeah, এই হইলো ভোকাল মিক্সিং এর ট্রিক্স। আর সত্যি বলতে কিছু নেই, সাম পিপল ডু আ লট অফ ভলিউম অটোমেশন, আমি মাঝে মাঝে করি। এই গানের ক্ষেত্রে দরকার হয় না, জাস্ট আই রেকর্ডেড এভরিথিং। সো রেকর্ড করার সময় অনেকখানি সর্ট অফ প্রি প্ল্যান্ড আর কি। এটা হইলে মিক্সে জিনিস মানে অনেক কিছুই ইজিয়ার হয়ে যায়। সো ইয়া, দ্যাটস অ্যাবাউট ইট। লেট মি নো আমার এই ইমপ্রভ খুবই মানে ক্যাজুয়াল টিউটোরিয়াল কেমন লাগে, অ্যান্ড ইফ ইউ ওয়ান্ট মি টু ডু দিস মোর, লেট মি নো। অ্যান্ড আনটিল দেন, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।